মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে কানাডা ও মেক্সিকো। যুক্তরাষ্ট্রের প্রতিবেশী দেশ দুটির পণ্যের ওপর ট্রাম্প প্রশাসনের এই ব্যাপক শুল্ক নীতি 4 মার্চ থেকে কার্যকর হয়েছে। একই সঙ্গে চীন থেকে আমদানি করা পণ্যের ওপরও শুল্ক বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। চীনও তাৎক্ষণিকভাবে পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়। হোয়াইট হাউস এক বিবৃতিতে জানায়, প্রেসিডেন্ট ট্রাম্প আবারও প্রমাণ করলেন তিনি যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিকে জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ করতে প্রতিশ্রুতিবদ্ধ। হোয়াইট হাউসের তথ্য অনুযায়ী মেক্সিকো ও কানাডা থেকে আমদানিকৃত পণ্যের ওপর 25% শুল্ক আরোপ করা হয়েছে, আর চীনের ক্ষেত্রে বিদ্যমান শুল্ক 10% বৃদ্ধি করা হয়েছে। 1943 সালের পর যুক্তরাষ্ট্রের শুল্ক হার বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর আগে গত 27 ফেব্রুয়ারি ট্রাম্প অভিযোগ করেন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে চুক্তি সত্ত্বেও ফেন্টানিল সহ নিষিদ্ধ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তবে মার্কিন শুল্ক ও সীমান্তরক্ষী সংস্থা সিবিপির তথ্য বলছে, সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রে আটক হওয়া প্রায় সব ফেন্টানিলই মেক্সিকোর দক্ষিণ সীমান্ত দিয়ে এসেছে। অন্যদিকে উত্তর সীমান্ত অর্থাৎ কানাডার দিক থেকে আসা ফেন্টানিলের পরিমাণ ছিল 1%-এরও কম। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ট্রাম্পের শুল্ক নীতির তীব্র সমালোচনা করে একে অযৌক্তিক ও ভুল সিদ্ধান্ত বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, ট্রাম্প যে অজুহাত দিয়ে আজ এই শুল্ক আরোপ করেছেন তা পুরোপুরি মিথ্যা, ভিত্তিহীন এবং অবৈধ। ট্রাম্পের সিদ্ধান্তের প্রতিশোধমূলক ব্যবস্থা হিসেবে কানাডাও $30 বিলিয়ন মার্কিন পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। ট্রুডো বলেছেন, আমরা এই লড়াই থেকে পিছু হটব না, আমরা আমেরিকান পণ্য বর্জন করব। কানাডিয়ান জনগণ এখন থেকেই প্রতিরোধ শুরু করেছে। এছাড়া $125 বিলিয়ন অতিরিক্ত পণ্যের ওপর আরও শুল্ক আসছে, যা 21 দিনের মধ্যেই কার্যকর হবে। সাম্প্রতিক ক্রীড়া ইভেন্টগুলোতে যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত বর্জন ও তীব্র প্রতিক্রিয়া দেখানোর বিষয়টিও তুলে ধরেন তিনি। অন্যদিকে কানাডার প্রতিশোধমূলক শুল্ক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প নতুন করে হুঁশিয়ারি দেন। তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, গভর্নর ট্রুডোকে জানিয়ে দিন, কানাডা যদি যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধমূলক শুল্ক আরোপ করে তাহলে আমরাও তাৎক্ষণিকভাবে সমপরিমাণ শুল্ক আরোপ করব। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবাউম মার্কিন শুল্কের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন। গত 3 মার্চ ট্রাম্প অভিযোগ করেন, মেক্সিকো থেকে বিশাল পরিমাণ ফেন্টানিল যুক্তরাষ্ট্রে প্রবেশ করছে। তবে ট্রাম্পের এই অভিযোগকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেন শেইনবাউম। তিনি সিপিবির তথ্য তুলে ধরে বলেন, 2024 সালের অক্টোবর থেকে 2025 সালের জানুয়ারি পর্যন্ত মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা ফেন্টানিলের পরিমাণ 50% কমেছে। এটি একটি অযৌক্তিক সিদ্ধান্ত, যা কোনো যৌক্তিক কারণ ছাড়াই আমাদের দুই দেশের জনগণকে ক্ষতিগ্রস্ত করবে। সহযোগিতা ও সমন্বয় হ্যাঁ, কিন্তু আধিপত্য ও হস্তক্ষেপ নয়। শেইনবাউম আরও জানান, 6 মার্চ ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সমস্যার সমাধান না হলে পরের এক সপ্তাহে এক জনসমাবেশে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেবেন তিনি। ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তে বসে নেই চীনও। 5 মার্চ ট্রাম্পের শুল্ক কার্যকর হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চীন পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়। নতুন শুল্ক অনুযায়ী মার্কিন গম, সয়াবিন, গরুর মাংস ও মুরগির মাংসের ওপর 10% থেকে 15% পর্যন্ত বাড়তি শুল্ক আরোপ করা হবে। চীন 2018 সালের ট্রেড ওয়ারের সময় 25% শুল্ক আরোপ করেছিল। তবে 2020 সালের ফেজ 1 চুক্তির পর কিছু শুল্ক মওকুফ করা হয়েছিল। চীনের শুল্ক 10 মার্চ থেকে কার্যকর হবে। ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের সঙ্গে তার প্রধান বাণিজ্যিক অংশীদার কানাডা, মেক্সিকো ও চীনের মধ্যে উত্তেজনা বাড়িয়েছে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে এর দীর্ঘমেয়াদী প্রভাব মার্কিন অর্থনীতির জন্যও নেতিবাচক হতে পারে।